আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম বলছি। প্রতিনিয়ত আবারও আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকের ভিডিওটি হচ্ছে আমরা কিভাবে আমাদের কম্পিউটার যদি স্লো হয়ে যায় তাহলে আমাদের কম্পিউটারকে আমরা ফাস্ট করার নিয়ম শিখব। তো আমাদের কম্পিউটার বিভিন্ন ধরনের ভাইরাস অথবা বিভিন্ন ধরনের ফাইল আমাদের কম্পিউটারে ঢুকে পড়ে, আমাদের অপ্রয়োজনীয় ফাইল। তো যার ফলে আমাদের কম্পিউটার স্লো হয়ে যায়। তো আমরা দেখব আমাদের কম্পিউটারে যদি কোনো অপ্রয়োজনীয় ফাইল ঢুকে যায় বা আমাদের কম্পিউটার যদি স্লো হয়ে থাকে তাহলে আমাদের কম্পিউটারকে ফাস্ট করার নিয়মটি আমরা আজকে জানি। তো আমরা সর্বপ্রথমে আমরা আমাদের কম্পিউটারে টাইপ হেয়ার টু সার্চ বাটন আমরা চলে যাব। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে লিখবো RUN রান। আমরা রান লেখার পরে দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারের মধ্যে একটা অপশন চলে আসছে, সেখানে আমরা একটি ক্লিক করার পরে আমরা এখানে লিখবো রিসেন্ট। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা আছে, আমরা এখানে রিসেন্ট লিখবো। রিসেন্ট লিখে ওকে দিব। ওকে দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলি অপ্রয়োজনীয় ফাইল চলে এসেছে। তো আমি কন্ট্রোল-A দিয়ে ফাইলগুলো সিলেক্ট করলাম, আবার শিফট ডিলিট দিয়ে ফাইলগুলো আমি ডিলিট করে দিলাম। তো এখানে আমাদের একটা কাজ শেষ। তো আমরা আবার সেই রানে যাব। আমরা আবার রানে গিয়ে এখানে লিখবো টেম্প। এখানে লিখবো আমরা %temp%। তো এখানে আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানেও আরো অপ্রয়োজনীয় অনেকগুলো সফটওয়্যার বা অপ্রয়োজনীয় ফাইল চলে আসছে। আমরা আবার কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করলাম, ডিলিট দিয়ে আমরা ডিলিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারগুলো বা ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। তো আমরা আবার রানে চলে যাব। আবার রানে যাওয়ার পরে আমরা এখানে দিব শুধু টেম্প দেওয়ার পরে ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো অপ্রয়োজনীয় ফাইল নেই, যার কারণে আসে। তো আমরা আবার চলে যাব। আমরা আবারও সেই একই কাজ করবো, রানে চলে যাব। রানে চলে যাওয়ার পরে আমরা দেখতে পারবো রিপেয়ার্স আমরা ওকে দিয়ে দিব। এরপরে কন্টিনিউ। এখানে দেখতে পাচ্ছেন আমার অনেক অপ্রয়োজনীয় ফাইল চলে আসছে। আমরা কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করে ডিলিট দিয়ে আমরা ডিলিট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের অপ্রয়োজনীয় ফাইলগুলি ডিলিট হয়ে গেছে। এরপরে আমাদের কাজ, আমরা যে অপ্রয়োজনীয় ফাইলগুলো আমরা ডিলিট করছি সেগুলো কিন্তু রিসাইকেল বিনের মধ্যে আমাদের চলে আসছে, এখান থেকে কিন্তু যায়নি। তার মানে আমাদের কম্পিউটারে এখনো এগুলো আছে। আমরা এখান থেকে আবার কন্ট্রোল-A দিয়ে আমরা ডিলিট করে দেব সব। আপনারা কি বিষয়টি বুঝতে পেরেছেন? আমরা রান থেকে যেই অপ্রয়োজনীয় ফাইলগুলি ডিলিট করছি সেগুলি আবার রিসাইকেল বিনে গিয়ে প্রবেশ করছি। তো সেখান থেকে আমরা আবার ডিলিট করব। তো আমরা এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা ডিসি অথবা মাই কম্পিউটারে যাব। যাওয়ার পরে আমাদের এই যে লোকাল ডিস্কের মধ্যে ক্লিক করব, প্রপার্টিতে ক্লিক করব। করার পরে টুলসে চলে যাব। টুলসে চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি অপটিমাইজ। আমরা অপটিমাইজে ক্লিক করব। তো আমাদের এখানে কোনো ভাইরাস নেই, যার কারণে শো করছে না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা স্ক্যান হয়েছে। অপটিমাইজ দিলে আমাদের এই যে দেখেন 20%, আমাদের এখানে 100% হয়ে যাবে। তো আমাদের এখানে এই সবকিছু ওকে আছে, যার কারণে আমি দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। তো সেম এইভাবে আমাদের এখানে ডি ড্রাইভ বা সি ড্রাইভ, ই ড্রাইভ যেটাই থাকুক না কেন, আমাদের এখানে আমরা এটার উপরে ক্লিক করে প্রপার্টিতে যাব। প্রপার্টিতে গিয়ে টুলসে যাব, টুলসে অপটিমাইজে যাব। তারপর আমাদের যখন কোনো ভাইরাস থাকবে তখন অ্যানালাইজ এই অপশনটা ওকে থাকবে। তো আমরা এখানে ক্লিক করলে তখন আমাদের এটা স্ক্যান হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটি কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।
লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আমি সব সময় আমার ভিডিওর মধ্যে বলে থাকি, আমি নতুন, আমার জন্য সবাই দোয়া করবেন। আর আপনাদের জন্য আমি দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।